জি নাতি বউ পড়ে গেল তো। ধরেন না, আপনি থাকতে পরে কিভাবে? ধরার অনুমতি দিলে তো ধরতাম। কে না করছে? ধরেন, আমি তো অনুমতি দিয়েই দিয়েছি। দেখেন নাতির বউ, আপনার জন্য না আমার অনেক মায়া হয়। আমার নাতি তো বিগত দিন হইল বিদেশ চলে গেছে। আপনার যে কষ্ট, এই কষ্টটা আমার সহ্য হয় না। আর আপনি তো মাঝে মধ্যে যদি আপনার বাসায় আমাকে দাওয়াত দিতেন, এই শুধু বেশি কিছু না, মাঝে মধ্যে একটু দুধ চা খাওয়াইলে। কেমনে দিব দাওয়াত? সারাদিন তো সিরিয়াল পড়েই থাকে। সিরিয়াল তো আর শেষ হয় না। সিরিয়াল শেষ হলে তা না হয় আপনাকে দাওয়াত দিতাম। এই যে আপনার নাতি, নাতি তো একটু পরে পরেই যায় দুধ চা খাওয়ার জন্য। আপনার নাতি যদি যে একটু পর পর ডিস্টার্ব করে, তাহলে কি আর আমি আপনাকে দাওয়াত দিতে পারি? খাবেন নাকি কি খাবো? দুধ চা? ও, দুধ চা তো খেতে চাই। নাতির ওর হাতের দুধ চা খেতে তো মনে হয় অনেক ভালোই লাগবে। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে দাওয়াত দিলাম। আজকে বিকালে চলে আসবো, আপনাকে স্পেশাল দুধ চা খাও। ঠিক আছে নাতিব, আজকে আমি আপনার বাসায় এসে দুধ চা খাবো। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আচ্ছা। টাটা। ভাবি, এমনি হাতটা কই যেতেছেন? কোথায় আর যাব? বাসায় যাচ্ছি। বাসায় গেলে কি আর হবে? আমাদেরকে কি একটু চোখে লাগে না? একা একা হাঁটতেছি, আমার সাথে একটু হাঁটেন, আসেন। আহারে, তোমার সাথে আমি হেঁটে কি করব? আমার বুঝি বাসায় কাজ নেই? ভাবি, সবই তো আছে, কিন্তু একটা কথা বলি শুনেন। যে পরিমাণে শীত পড়তেছে, এই শীতের মধ্যে তো ভাবি আমার তো ঘুমাইতেছে না, শুধু আপনার নিয়ে টেনশন হয়। আহারে, তাহলে একটু বিয়ে করে ফেলো, তাহলে তো সবকিছু মিটে যায়। এই শীতের রাতে বউকে জড়িয়ে ধরে কম্বলের নিচে ঘুমানোর স্বাদটাই অন্যরকম, অন্যরকম একটা ফিলিংস। আমার তো স্বামী নেই, কি আর করার, একা একা থাকতে হয়। আচ্ছা কত ভাবি, ইচ্ছা ছিল যে শীতের রাতে স্বামী আর আমি কম্বলের নিচে শুয়ে থাকবো, স্বামীর পায়ের মধ্যে আমার পাটা ঢুকিয়ে ঘুমাবো, সে আরাম মিস করছি। তো আপনার হাজবেন্ড নাই, মানে আমার ভাই নাই, প্রবাসে, একা একা এই শীতের মধ্যে কেমনে ঘুমান আপনি? আমি বিষয়টা বুঝতেছি না। কেমনে আর ঘুমাবো? ওই যে আছে তো একটা কোলবালিশ, কোলবালিশ সেই জামাই মনে করে জড়াই ধরে ঘুমাই, কি আর করার। আমার হচ্ছে পোড়া কপাল, এই বয়সে জামাই গেছে গা বিদেশে, আর আমার থাকতে হয় এই দেহ নিয়ে একা একা। তাহলে আমি একটা কথা কই, রাখবেন? হও। যখন কিছু মনে হইব, যখন কিছু ফিল হইব, তখন আমার ডাইকেন, আমি আপনার কাছে সুর সুর করে চলে আসবো। তোমারে কেমনি ডাকমু? তোমার দাদাই তো আমার পিছে পিছে সবসময় ঘুরঘুর করে। আচ্ছা, দাদা নাতিকে একসাথে আমি প্রোটেক্টর দিতে পারবো কও? যে কোনো একজন আসলে হয়, তোমার দাদাই বুড়া বয়সে আমার পিছ ছাড়ে না, সবসময় পিছে পিছে পড়ে থাকে। কখন কই যাই, কি করি না করি, এগুলো নিয়ে পড়ে থাকে। কি 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 কইলেন? দাদা আপনার পিছে ঘুরতেছে? হ্যাঁ। দেখেন ভাবি, ভুলে কিন্তু এই দাদার ফান্দে কিন্তু বাঁধিয়েন না। আরে আমি পাগল নাকি? ওনার বয়স কি কম হয়েছে নাকি দাদা লাগে? ওনার ফান্দে আমি পড়ে রাখি, নিজের লাইফ নষ্ট করবো? এই অল্প বয়সে একা একা আসছি, কোলবালিশ আছে তাই শান্তি। বয়স্ক মানুষের কাছে গেলে কোথায় জ্বালা মারবো, আর কিছুই না। বুঝতে পারছেন, বয়স করে থেকে আমি জন পোলা বাড়া না। ভালো, কিন্তু ভালো হলে কি হইব কও? আমার কপালে কি আর তোমার মতো এত সুন্দর স্মার্ট পোলা আছে? পোড়া কপাল কইলাম না। না, আপনার কপালে আমি আছি, যদি আপনি চান। ও, আমি আছি, ঠিক আছে। আজকে তোমাকে আমি দাওয়াত দিলাম, দুধ চা খাবে? দুধ চা? হুম। হ, দুধ চা খাবো না মানে? আরে দুধ চা খেলে তুই এরকম সৌভাগ্য, আপনার হাতে দুধ চা কত না মজা লাগবো। আপনি কি আমারে কেক কইরা ডাবল দুধ চা খাওয়াইবেন? তোমাকে কড়া করে দুধ চা বানিয়ে দেবো, এমন ভাবে বানাবো সারা জীবন
আমার দুধ চার কথা মনে রাখবে তুমি। কাল তুমি বিকেলে আইসো আমার বাসায়। আমি এখন যাই। ঠিক আছে ভাবি, টাটা। টাটা। দুষ্টু ছেলে। দুধ চা খাওয়াই, এই চান্সকে আর মিস করা যায়? ভাবি, আপনার কাছে যাচ্ছিলাম। আপনার কথা মতো কিন্তু কাজটা করে ফেলছি। কোন কাজটা? আরে ওই যে দাদার নাতিকে যে দাওয়াত দিয়ে আনতে বললেন, আপনার কথা মতো ওদের দুজনকে দাওয়াত দিছি। দুজনে বিকালে আসবে, কিন্তু আমার না একটু ভয় লাগছে। ভয় লাগা কি আছে? ওরা দুজনই বিকালে আসবে, এটাই তো তোমার সময়। ঠিক আছে, কিন্তু দুইজন যদি একসাথে আসে, আমি ওদেরকে কন্ট্রোল কিভাবে করব? আমি কি পারবো? শোনো, একটা মেয়ে মানুষের কাছে দুইটা ছেলে কন্ট্রোল করা কোনো ব্যাপার না। তুমি যদি চেষ্টা করো অবশ্যই সম্ভব, শুধু একটু টাইটটা বেশি করে দিবা। ঠিক আছে, সেটা না হয় দিলাম। আপনি একটু সাপোর্ট করেন ভাবি। আপনার সাপোর্ট স্যার আমি একা একা কেমনে পারবো বলেন? আমি তো সব সময় তোমার পাশে আছি। আমি তোমার বলছি না, কোনো টেনশন নিবা না। যদি দেখো যে তুমি না পারতেছো, আমি তো আছি তোমার পাশে। আচ্ছা, এখন কোথায় যাচ্ছিলেন ভাবি? তোমার ভাইয়ের কাছে যাচ্ছিল। উম, না, চাইছিলাম যে আপনার সাথে একটু পার্সোনাল ভিতরে যে কথা বলতাম। ঠিক আছে, সমস্যা নেই। বিকেলে ওরা আসলে তখন না হয় বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোনো, ফিটিং কিন্তু ভালো মতন দিও। ফিটিং তো ভালো করে দিব, তারপরও আমার না অনেক চিন্তা হচ্ছে। যদি আপনি ভাইয়ের কানে একবার খবরটা চলে যায়, তখন কি হবে বুঝতে পারতেছেন? শোনো, হ্যান্ডেল করার দায়িত্ব আমার, সব কিছু আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু ট্রাই করে যাও কিভাবে ওদেরকে টাইপ দেওয়া যায়। ওকে ভাবি, আপনি এতটুকু সাপোর্ট দেন দেখে তো আমি এখন আশা ভরসা পাচ্ছি। আপনাকে ডিস্টার্ব করলাম, আপনি তাহলে যান। আচ্ছা ঠিক আছে। আল্লাহ জানে কি হবে। শোনো, তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে হঠাৎ কি ব্যাপারে বলো? আজকে আমাদের বাসায় ওই যে লালচান মিয়া আর ওই যে সুজন নামে যে দাদা নাতি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা দুজন বাসায় আসবে। আজকে একটা বিশাল আকারের সিক্রেট হবে। বুঝলাম না, ওরা বাসায় আসবে কি দরকারে, কি কারণ? কারণটা হচ্ছে ভাবি, ভাবিকে ওরা দুজন অনেক ডিস্টার্ব করে। ভাবি আমাকে অনেক আগেই শেয়ার করছিল, তো ভাবিরে বললাম যে আপনি এটা এড়াই চলেন। আমি এড়াই কিভাবে চলবো? ওরা আমাকে অনেক ডিস্টার্ব করে, উল্টাপাল্টা নাকি কুপ্রস্তাব দেয়। এখন যদি এটা নিয়ে ধরো যে বাইরে যে মামলা টামলা করে, এটা ঝামেলা না। তা আমি ভাবছিলাম কি নিজেরা যদি সমাধান করা যায় তাহলে কতটা ভালো হয়। তাই বলছি, ভাবিরে বুদ্ধি দিছে যে আপনি ওনাদের দুজনকে বাড়িতে নিয়ে আসেন, এই না তবে ইচ্ছা মতো টাইট দিয়ে দেন। আচ্ছা, কি বলে ওরা সেটা কি জানো? আমাকে বলতে পারবে? কি আবার, ওই ভাবির কাছে দুধ চা খাইতে চাই। দুধ চা খেতে চায়? এটা আবার কেমন কথা? আর একটু বুঝা নাও না, সবকিছু কি খোলাখুলি বলা যায়? ভাবির কাছে দুধ চা খাইতে চায়, তাও যদি সুন্দরভাবে বলতো তার একটা কথা ছিল, ইঙ্গিত দিয়ে বলে। আচ্ছা ঠিক আছে, তুমি কি প্ল্যান করেছো, কিভাবে কি করবে? প্ল্যান করেছি কি, আজকে বিকালে আসবে, তখন ভাবি আর কি একটু প্রথম ভালো কথা বলে শাটার, তখন তুমি গিয়ে একটু ওনাকে শার্টিং মার্টিং দিয়ে যাতে উচিত শিক্ষা। আচ্ছা, আমি এ নিয়ে কি বলতে পারি? একজন মুরব্বী মানুষ আর একটা হাঁটুর বয়সী ছেলে, তাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, বিষয়টা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন যদি তুমি এটার প্রতিবাদ না করো, তাহলে কিন্তু ভবিষ্যতে ভাবির সাথে সাথে আমাকেও ডিস্টার্ব করতে পারে। এটা কিন্তু নর্মাল ব্যাপার না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আস্তে আস্তে তো সাহস বেড়ে যাবে। আচ্ছা, অনেক খিদে পেয়েছে, বাসা চলো, খাবো। চলো। এখন পর্যন্ত আসতেছে না কেন? উফ, কয়টা বাজে? কি হয়েছে দাদা? এইভাবে কেউ ভয় দেখায় নাকি? ডাক দিবেন তো। ভয় দেখাইলাম কই? নাতির বউ ডাকছে, আমি কি নাই আয় পারি? আরেকটা কথা থাকতো, দুধের ফের দিলে কি লেগে? ও, মাসি পড়ছে, খুব মিষ্টি তো। ও ও, এইগুলো নাতির বউ মিষ্টি দুধ খাইতাম আইছি আমি। কিন্তু দাদা, আপনি কিন্তু আসতে অনেক লেট করছেন। এত লেট করলে কি হবে? আমি আপনার অপেক্ষা সেই কখন থেকে বসে আছি।
যে আপনি কখন আসবেন, আপনাকে কখন আমি একটু দুধ চা খাওয়াবো মন ভরে। আপনি না অযথা লেট করছেন, একটু তাড়াতাড়ি আসতে পারেননি? নাতির বউ, তুমি তো নেদিন কইছো আইবার লাগে, এই দিন থেকে আমার আর ঘুম হইতাছে না। কোন সময় নাতির বউর কাছে যাবো, কেমন ওরা নাতির বউতে উলিশ ফুলিশ করো, আমার ওরা একবার মনটা একবার কেসমিস করতেছে। চলো চলো, রুমে চলো। দাদা, আপনি কিন্তু পাগল হয়ে গেছেন, কোন তো কিল্লিগা? দুধ চা খাইবার লাগে। আরে না, দুধ চা তো আছে। আমি কিন্তু আজকে সকালে আপনারে কইছি যে বিকালে আইসেন, আবার যেই দিন মানে আপনাকে অনেক আগে কইছি। হ্যাঁ বুঝছি, মানে তোর সইতেছিল না না, সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক দিন মনে হয়েছে আপনার। এই নাতু একবার রাগা মতো কইছে, এই যে সোহাল ওরা আমার বিহাল হইতে মনে হয় মনে হয় 6টা মাস লাগে, আমার আর সহ্য হইতাছে না। আচ্ছা এখন যান, ভিতরে যান। ভিতরে কি হারাদাম করে ডয়ের মুখে বইস? না না নাতি, বইসা বসে বসে মনে হতো আনন্দ উল্লাসের কথাবার্তা রঙ্গ টঙ্গ করো। হ্যাঁ দাদা, বুঝতেছেন না, ড্রয়িং রুমে তো বসে বসে গল্প গুজব করা যাবে না। যদি আপনি দুধ চা খেতে চান তাহলে পার্সোনালি এখানেই যেতে হবে। আপনি ভিতরে যান, আমি আপনার জন্য স্পেশাল দুধ চা বানিয়ে নিয়ে আসি। দেখো নাতি, আমি খুব শখ করে আসি, তোমার হাতে ধরুম, তোমার গালে ধরুম, তোমার সত্য হাত দেম দে সোফায় বসে বসে মজা মজা কথাবার্তা কমো। আচ্ছা দাদা, ড্রয়িং রুমে ভাবি আছে না, লগতর মানুষজন থাকে, হ্যাঁ দেখা লইব, বুঝেন না? এই জায়গায় দেন আশেপাশের কোনো রুম নাই, একবারে পার্সোনাল, কেউ দেখবো না, কোনো শব্দও শুনবো না। আপনি যান না, দেরি করতেছেন, লোকজন দেখে লেবো তো। আরে যান। উফ, আরেকটা কোথায় আসে না কেন এখন পর্যন্ত? এত সময় কি দাঁড়ায় থাকা যায়? একজনের সাথে অপেক্ষা করতে ভাবি করতে- আইসা পড়ছি। এত দেরি কেন করলো তুমি? দেরি হইলে কই, আপনি বিকেলে টাইম দিছেন, বিকেলে তো আইলাম। তো লন চা খেয়ে যায়। দুধ চা তো খাবেই, তার আগে একটু আমার সাথে পার্সোনাল কথা বলো। শুধু খাবো খাবো করো কেন? জীবনে কি খাওনি নাকি? আরে যে জিনিস এখন খাবো আপনার হাতের, এটা কি আর কোনোদিন খাইছি? লন চা খামো আর কথা কম অনেক। চাটা তো ওখানে না, এখানে যে খেতে হবে। ওখানে মানুষজন আছে, সবাই দেখে ফেললে সমস্যা না, রিক্স। কখন আবার কি হয়ে যায় বলা যায় না। এক কাজ করো, তুমি রুমের মধ্যে ঢুকে বসো, আমি তোমার জন্য স্পেশাল চা বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? এই করে হ্যাঁ। আমি আরো চাইছিলাম নরম সোফায় বসে আপনার হাতের গরম গরম দুধ চা খাবো, আপনি কিনা আমার এই ঘরে ঢুকাইতেছেন। ওরে আমার সোনা পাখিটা রে, এই ঘরে কি করছি জানো? নিচে সুন্দর করে একটা বিছানা করছি, কোনো শব্দ হবে না। আর দেখো আশেপাশে কোনো রুম নেই কিন্তু, একেবারে নিরিবিলি, ঠিক আছে? আরে যাও না ভেতরে, যাও যাও যাও, একদম শব্দ করবে না, হ্যাঁ? ভাইজান, ভাইজান, ভাইজান কোথায় আপনি? আরে ভাইজান আবার কোথায় গেল এই সময়? ধুর, কতক্ষণ আটকে রাখবো ওদের? কি হয়েছে? ভাইজান কি হয়েছে? ওদের তো রুমের মধ্যে আমি আটকে রাখছি। কি করবেন এখন আপনি করেন, আমি আর কি করবো, আমি তো কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চা কিছু করার আমি করতেছি, তুমি বাইরেই থাকো। ঠিক আছে। এদিকে আয়। কি ভাই 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 এই! 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 আরে করবি? না ভাই। গরম করবি? বাপরে বাপ, কি মারটাই না মারতেছে, মরেই যাবে। ভাবি আপনি এই কামটা করতে পারলেন কেন দুধ চা খাইবে না? আসো আর একটু দুধ চা খাওয়াই দিই। না? আমি আর দুধ চা খাওয়াইতাম না। আরে খুব ব্যথা লেগেছে না? আসো না একটু দুধ চা খাওয়াই, আসো। না দাদা একটু দুধ চা নিয়ে আসবো? আমার তো চাকার জীবনে মিটে গিয়েছে, আমি আর কোনোদিন আন্দোলন তো চাকাইতে হইতাম না। আরে দুধ চিনি ঠিক ছিল তো? একটু হ্যাঁ? ওই
আরে একটু দুধ চা খেয়ে যান আপনারা, এমন করছেন কেন? খালি মুখে গেলে কেমন দেখায় না? ভাইজান